সাপকে আপনি দূর থেকেই চিনে ফেলতে পারবেন। তার চোখে, তার ফোঁসফোঁসে শব্দে, তার বিষের ঝলকেই বুঝে যাবেন এ বিপদ। কিন্তু ঘরের শত্রু, তারা কখনো সাপের মতো আসে না। তারা আসে হাসি মুখে, আপনার সাথে গল্প করে, চা খায়, আপনাকে নিজের মানুষ বলে ডাকে। কিন্তু তাদের হৃদয়ের ভিতরে লুকিয়ে থাকে ধীরে ধীরে জমতে থাকা বিষ। চাণক্য বলেছিলেন, সাপের বিষ একবারে জীবন নেয়, কিন্তু ঘরের শত্রুর বিষ প্রতিদিন একটু একটু করে মানুষকে ভিতর থেকে শেষ করে ফেলে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই শত্রুরা আপনাকে আঘাত করতে এসে আওয়াজ করে না, করতালি দিয়ে আপনাকে স্বাগত জানায়, আপনার সাফল্যের সময় পাশে থাকে, আর আপনার ব্যর্থতার সময় গোপনে আনন্দ করে। আজকের ভিডিওটিতে আমরা জানব সেই 7টি গোপন উপায়, যেগুলো আপনি চুপচাপ কারো কাছে কিছু না বলে ব্যবহার করলে শত্রু নিজেই নিজের তৈরি করা ফাঁদের মধ্যে পড়ে যাবে। আপনি কিছুই করবেন না, শুধু নীরবে শক্তিশালী হয়ে উঠবেন, আর ঘরের শত্রু একদিন নিজের কাজের শাস্তি নিজেই পেয়ে যাবে। প্রথম পয়েন্টে যাওয়ার আগে একটা ছোট্ট শিক্ষণীয় গল্প বলি, মন দিয়ে শুনুন। এক ছিল একটি শান্ত জঙ্গল। সেখানে সব প্রাণীরা মিলেমিশে থাকলেও একটি সমস্যা ছিল। জঙ্গলের ভিতরে একদল শিয়াল সবসময় অন্য প্রাণীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এই জঙ্গলে থাকতো রাজহাঁস, হরিণ, খরগোশ আর টিয়া পাখি। এরা সবাই ভালো বন্ধু। একদিন টিয়া পাখি দেখলো শিয়ালরা তাদের বন্ধুত্ব ভাঙানোর ফন্দি করছে। শিয়ালরা এসে খরগোশকে বলল, দেখো খরগোশ, তোমার গাজর রাজহাঁস লুকিয়ে খাচ্ছে। হরিণকে বলল, টিয়া তোমার কথা পেছনে গিয়ে অন্যদের বলে। রাজহাঁসকে বলল, হরিণ মনে করে তুমি অহংকারী। সব প্রাণীই প্রথমে রেগে গেল, বন্ধুত্বে ফাটল ধরতে লাগলো। কেউ কারো সঙ্গে কথা বলে না, জঙ্গলে যেন এক অদ্ভুত নীরবতা। টিয়া পাখির নীতি ছিল, যে তোমার ঘরে ঢুকে ঝগড়া লাগাই সেই আসল বন্ধু। সেই টিয়া পাখি খুব বুদ্ধিমান। সে ঠিক করলো ষড়যন্ত্রটা চুপচাপ ধরতে হবে। একদিন টিয়া সবাইকে তার বাসার সামনে ডাকলো, আর লতার আড়ালে লুকিয়ে রাখলো একটা শুকনো কুমড়োর খোল, যেটাতে বাতাস লাগলে হাঁসের ডাকের মতো শব্দ হয়। শিয়ালরা এসে আবার মিথ্যা বলছিল, খরগোশ, রাজহাঁস আজও তোমাকে দোষ দিচ্ছে। ঠিক তখনই বাতাস বইল, আর কুমড়োর খোল থেকে এলো আওয়াজ, হুক হুক, কে সত্য কে মিথ্যা। শিয়ালটা ভয় পেয়ে দৌড়াতে লাগলো। তারাও ভাবলো হয়তো তারা সবাই লুকিয়ে তাদের কথা শুনছে। শিয়ালটা পালিয়ে যেতেই টিয়া পাখি হাসতে হাসতে বলল, দেখলে, তোমরা কেউ কারো শত্রু ছিলে না। আসল শত্রু ছিল সেই, যে তোমাদের মনেই সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। সব প্রাণী বুঝল, মিথ্যা কথা না শুনলে ঝগড়াই শুরু হতো না। হরিণ বলল, বাইরের শত্রুকে চেনা সহজ, কিন্তু যে হাসি মুখে এসে ভিতরে বিষ ঢালে সেই সবচেয়ে বিপজ্জনক। রাজহাঁস বলল, আজ থেকে আমরা একটাই নীতি মানব, কোনো কথাই তাৎক্ষণিক বিশ্বাস করব না। খরগোশ বলল, যে ঝগড়া লাগাই তার সাথে দূরত্ব রাখাই সবচেয়ে বড় প্রতিক্রিয়া। এই গল্পের নীতি হলো, ঘরের ভিতরে ঢুকে যে সন্দেহ ছড়াই সেই সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। এদের শেষ করার উপায় ঝগড়া নয়, বুদ্ধি, নীরবতা এবং সত্য উন্মোচন। তাই ঘরের শত্রুকে জব্দ করার প্রথম নীতি হলো, তাদের শক্তিকে নয়, তাদের উদ্দেশ্যকে দেখো। ঘরের শত্রু আসলে কখনোই খুব শক্তিশালী নয়। তারা মুষ্টি দিয়ে আঘাত করে না, তারা আঘাত করে আপনার দুর্বল জায়গায়। তারা বিপজ্জনক একটাই কারণে, তারা আপনাকে খুব ভালোভাবে চেনে। তারা জানে আপনি কোন কথায় কষ্ট পান, কোন আচরণে ভেঙে পড়েন, কিভাবে আপনাকে রাগিয়ে দেওয়া যায়, এমনকি কিভাবে আপনাকে সিদ্ধান্তহীন করে ফেলা যায়। তাই চাণক্য বলেছিলেন, যে তোমাকে চেনে সেই তোমাকে ভাঙার ক্ষমতা রাখে। শত্রুরা যখন আপনাকে আঘাত করে, তাদের মূল উদ্দেশ্য আঘাত করা নয়, বরং আপনাকে নিয়ন্ত্রণ করা। আপনার মন খারাপ হলে, আপনি রেগে গেলে, আপনি তড়িঘড়ি কিছু বললে তারা জিতে যায়, কারণ তারা চায় আপনি প্রতিক্রিয়া দিন। আপনার আবেগ আপনার বিরুদ্ধে কাজ করুক। তারা চায় আপনি উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নিন। তারা চায় আপনি নিজের মূল্য কমিয়ে ফেলুন। গোপন উপায় হলো, শত্রুর কথায়, আচরণে, অপমানে একদমই প্রতিক্রিয়া দিও না। চুপচাপ তাদের উদ্দেশ্য বোঝো। তারা কি তোমাকে রাগিয়ে তোমার মানসিক নিয়ন্ত্রণ নিতে চায়? তারা কি ইচ্ছা করে ছোট করে তোমাকে দুর্বল দেখাতে চায়? তারা কি ঝগড়া লাগিয়ে কোনো ভুল সিদ্ধান্ত বার করে আনতে চায়? উদ্দেশ্য একবার বুঝে ফেললে খেলা পুরোপুরি উল্টে যায়। তারা ভাববে তুমি ফাঁদে পড়েছ,
কিন্তু তুমি তখন বুঝে ফেলেছো কে কোন চাল খেলছে, আর সেই মুহূর্তেই তুমি প্রতিক্রিয়া বন্ধ করে উদ্দেশ্য বুঝে ফেলো। সেই মুহূর্তেই তুমি তাদের উপর ছায়ার মতো নিয়ন্ত্রণ বিস্তার করতে শুরু করো। নীতি নাম্বার 2, তুমি যত নীরব শত্রু তত দুর্বল। ঘরের শত্রু কখনো আপনার শক্তিকে ভয় পায় না, তারা ভয় পায় আপনার নীরবতাকে। কারণ তাদের সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার আবেগ। তারা চায় আপনি উত্তেজিত হন, আপনি চিৎকার করুন, আপনি কষ্টে ভেঙে পড়ুন, আপনি এমন কিছু বলে ফেলুন যেটা পরে আপনারই বিরুদ্ধে ব্যবহার করা যায়। শত্রু জানে আপনি যখন আবেগে ভেসে যান তখন আপনি আর নিজের মানুষ থাকেন না, আপনি হয়ে যান তাদের নিয়ন্ত্রণের খেলনা। কিন্তু একটা সত্য কথা, নীরব মানুষের সাথে কেউ যুদ্ধ করতে পারে না। নীরবতা হলো এমন এক ঢাল যা ভেদ করার ক্ষমতা কোনো শত্রুর নেই। যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে তাকে ভাঙার ক্ষমতা কারো থাকে না। গোপন উপায় হলো তোমার অপমান নিজের ভিতরে রাখো। তোমার ব্যথা ভালোবাসার মানুষ ছাড়া আর কাউকে বলো না। তোমার রাগ শ্বাসের সাথেই ভিতরে গলে যাক। যেদিন তুমি নিজের কষ্ট, দুর্বলতা এবং ভাঙার জায়গা গোপন করে রাখবে, সেদিন থেকেই তুমি শত্রুর চোখে এক অপাঠ্য বই, এক অজানা সমুদ্র, এক অনুমান না করতে পারা চরিত্র হয়ে উঠবে। এমন মানুষকে আঘাত করা যায় না, অসার করা যায় না, ফাঁদেও ফেলা যায় না। কারণ শত্রু জানেই না তোমার কোন জায়গায় আঘাত করলে তুমি ভেঙে পড়বে। চাণক্য তাই বলেছিলেন, দুর্বলতা প্রকাশ করা মানেই নিজের হাতে অস্ত্র তুলে শত্রুর হাতে দেওয়া। তুমি যত নীরব হবে শত্রুর ক্ষমতা তত ক্ষীণ হবে। শেষে একসময় তারা নিজেরাই বুঝবে তোমার ভাঙা তাদের পক্ষে অসম্ভব। নীতি নাম্বার 3, তাদের কাছে নিজেকে ভিন্নভাবে দেখাও। ঘরের শত্রুর একটা বড় ভুল ধারণা থাকে। তারা ভাবে আপনি সবসময় একই থাকবেন, আপনি একই ভুল করবেন, একই আচরণ দেখাবেন, একই জায়গায় আটকে থাকবেন এবং আগের মতোই সহজে ভেঙে পড়বেন। তারা আপনাকে ধরে নেয় এক জায়গায় স্থির একটি মানুষ হিসাবে। এটাই তাদের সবচেয়ে বড় ভুল। কারণ যেই মুহূর্তে আপনি চুপচাপ নিজেকে বদলাতে শুরু করেন, নিজেকে উন্নত করেন, চিন্তায় পরিণত হন, কাজে ধার বাড়ান, ব্যবহারে গভীর হন, সেই মুহূর্ত থেকেই শত্রুরা অস্থির হতে শুরু করে। কারণ আপনাকে তারা চিনত যে রূপে, আপনি আর সেই মানুষ নেই। তারা ভয় পায় কারণ পরিবর্তন এমন এক শক্তি যা শত্রুদের পরিকল্পনাকে মুহূর্তেই ভেঙে দেয়। যে মানুষকে তারা নিয়ন্ত্রণ করতে চাইতো সে মানুষ এখন আর আগের মতো প্রতিক্রিয়া দেখায় না। এখানেই তাদের ভয়ের শুরু। গোপন উপায় হলো নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন তারা আপনাকে আর আগের চোখে দেখতে না পারে। জ্ঞান বাড়ান যেন আপনার চিন্তা তাদের সীমা ছাড়িয়ে যায়। দক্ষতা বাড়ান যেন কাজের মান দেখে তারা হতবাক হয়ে যায়। অভ্যাস বদলান যেন তারা আপনার পরিণত আচরণ বুঝতেই না পারে। নিজেকে এমন রূপে দাঁড় করান যা তারা কোনোদিন কল্পনাও করেনি, যেন তারা মনের মধ্যে স্বীকার করতেই বাধ্য হয় ওকে আর আটকে রাখা যাবে না, ও এখন নিজের শক্তিতে এগিয়ে যাবে। এই পরিবর্তনের সামনে শত্রুরা একসময় নিজেই ক্ষুদ্র হয়ে যায়, আর আপনি হয়ে ওঠেন নিজের জীবনের নতুন শক্তিশালী সংরক্ষণ। নীতি নাম্বার 4, তাদের নজরে থেকেও তাদের খেলায় না নামা। ঘরে শত্রুদের একটা অদ্ভুত মনস্তত্ত্ব আছে। তারা সবসময় চাইবে আপনাকে তাদের স্তরে নামাতে। তারা চাইবে আপনি রেগে গিয়ে প্রতিক্রিয়া দিন, তাদের কথাই প্রতিযোগিতায় নেমে পড়ুন, তাদের সাথে লুকোচুরি খেলতে ব্যস্ত হয়ে যান। কারণ তারা জানে যেই মুহূর্তে আপনি তাদের সঙ্গে প্রতিযোগিতা শুরু করবেন সেই মুহূর্তেই তারা আপনার উপর মানসিক নিয়ন্ত্রণ ফিরে পাবে। আপনি যত সময় তাদের মোকাবেলায় ব্যয় করবেন আপনার উন্নতিতে তত কম সময় দিতে পারবেন। এটাই তাদের গোপন জয়। তারা চায় আপনি তাদের কথায় উত্তেজিত হন, আপনি প্রমাণের জন্য দৌড়ান। তারা যেমন আচরণ করে আপনিও সেটা অনুকরণ করেন। কারণ শত্রুরা কেবল তখনই জেতে যখন তারা আপনাকে নিজের তৈরি খেলায় টেনে নিতে পারে। গোপন উপায় হলো তাদের নজরে থাকুন, কিন্তু তাদের খেলায় কখনোই নামবেন না। আপনার আচরণ, আপনার কাজ, আপনার উন্নতি সব কিছুতেই দেখিয়ে দিন আপনি ব্যস্ত নিজেকে গড়তে, নিজেকে উন্নত করতে, নিজের গতিতে এগোতে। তাদের সাথে প্রতিযোগিতা করার ইচ্ছা নেই, কারণ আপনার প্রতিযোগিতা কেবল নিজের আবেগ সংরক্ষণের সাথে। যখন তারা দেখবে আপনাকে নিচে নামানোর জন্য করা অপমান, ব্যঙ্গ, ফাঁদ একটাও কাজে লাগছে না, তখন তাদের ভয় শুরু হবে। কারণ আপনি যখন নিজের পথে হাঁটতে শুরু করেন তখন আপনাকে থামানো কারোর ক্ষমতা থাকে না। চাণক্য এই কারণেই বলেছেন যে নিজের পথে হাঁটে তাকে কোনো শত্রুই আটকাতে পারে না। তাদেরকে দেখিয়ে দিন আপনার জীবন তাদের সাথে যুদ্ধ করার জন্য নয়, বরং নিজের শক্তিতে এগিয়ে যাওয়ার জন্য। নীতি নাম্বার 5, তাদের সাথে সম্পর্ক নয় দূরত্ব তৈরি করো।
তবেও চুপচাপ। ঘরের শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায় দূরত্বকে, কারণ দূরত্ব মানে তারা আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, আপনার ভিতরের খবর জানবে না, আপনার আবেগকে আঘাত আনতে পারবে না। তারা চাই আপনি ঝগড়া করুন, আপনি চিৎকার করুন, আপনি রাগ দেখান, কারণ এসব করলে তারা বুঝে যায় আপনি এখনও তাদের কথায়, তাদের আচরণে প্রভাবিত হন। এটাই তাদের শক্তি। কিন্তু আপনি যদি একটাও শব্দ না বলে নীরবে ধীরে আস্তে আস্তে তাদের গুরুত্ব কমিয়ে দেন, তাহলে তারা ভিতর থেকে দুর্বল হয়ে যায়, কারণ তারা বুঝতেই পারে না আপনি কখন হাতের মুঠো থেকে বেরিয়ে গেলেন। দূরত্ব হচ্ছে এমন একটি অস্ত্র যা শব্দ ছাড়াই শত্রুকে হারিয়ে দেয়। যাকে আপনি গুরুত্ব দেন না সে কখনো আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। গোপন উপায় হলো আপনি সম্পর্ক ভাঙবেন না, কারণ সম্পর্ক ভাঙলে ঝগড়া হবে, আর ঝগড়া মানেই তাদের শক্তি বৃদ্ধি। বরং আপনি করবেন ঘনিষ্ঠতার দরজা ধীরে ধীরে বন্ধ। এমনভাবে দূরত্ব তৈরি করবেন যাতে কেউ বুঝতেই না পারে কখন থেকে আপনি আর আগের মতো নন। কথা কম বলুন, কম সময় দিন, কম শেয়ার করুন, কম নির্ভর করুন। চুপচাপ আপনার জীবনের দরজা একটু একটু করে সংকুচিত হতে দিন, যেন তারা বুঝতে না পারে কি হারিয়েছে, আর আপনি বুঝতে পারেন কিভাবে শান্তি ফিরে আসে। এই নীরব দূরত্ব একসময় তাদের মনে ভয় তৈরি করবে, কারণ তারা বুঝবে আপনাকে আর তাদের ছুঁয়ে ব্যথা দিতে পারা সম্ভব নয়। এটাই ঘরের শত্রুকে পরাজিত করার সবচেয়ে নীরব, সবচেয়ে শক্তিশালী কৌশল। নীতি নাম্বার 6, তাদের সামনে তোমার প্রকৃত সম্পদ কখনোই দেখাবে না। ঘরের শত্রু আপনার সাফল্য, টাকা, প্রশংসা সবকিছু দেখে ভিতরে ভিতরে জ্বলে। তাই আপনার অগ্রগতি, সুযোগ, পরিকল্পনা কখনো প্রকাশ করবেন না। চাণক্য বলেছিলেন, যে সম্পদ তুমি লুকিয়ে রাখো সেটাই তোমার রক্ষা করে। গোপন উপায় হলো শত্রুকে কখনো জানতে দিও না তোমার পরের পদক্ষেপ কি। তারা যত অন্ধকারে থাকবে তাদের আঘাতের ক্ষমতা তত কমবে। নীতি নাম্বার 7, শেষ আঘাতটা চুপচাপ, প্রতিহিংসা নয়, উন্নতিতে। চাণক্য বলতেন, শত্রুকে হারানোর শ্রেষ্ঠ উপায় হলো তাকে অপ্রাসঙ্গিক করে ফেলা। এটা প্রতিশোধ নয়, এটা উন্নতি। ঘরের শত্রু তখনই শেষ হয় যখন আপনার সাফল্য এত উঁচুতে উঠে যায় যে তাদের নিচু মানসিকতা আপনাকে আর স্পর্শই করতে পারে না। গোপন উপায় হলো শেষ আঘাতটা হবে নীরব। আপনি উন্নত হবেন, তাদের ছাপিয়ে যাবেন, আর তারা নিজেদের হীনতায় নিজেরাই নিঃশেষ হয়ে যাবে। তবে মনে রাখবেন, ঘরের শত্রুকে ধ্বংস করা মানে তাকে মারতে হবে, এটা চাণক্যের শিক্ষা নয়। চাণক্যের শিক্ষা হলো তুমি এমন শক্তিশালী হও যে তোমার শত্রু তোমার নাম শুনেই দুর্বল হয়ে যায়। মনে রেখো, সাপের বিষ শেষ হয়ে যায়, কিন্তু জ্ঞান, নীতি, নীরবতা এগুলোই মানুষের সবচেয়ে বড় ঢাল। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে এসেছে এবং আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।